আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার, পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের সিকিউ সলভিং এর তৃতীয় ক্লাস দেখব। তো চলো শুরু করি। তো আমাদের আজকে যে প্রথমে টাইপটি রয়েছে সেটা হচ্ছে টর্ক। ওয়েল, তো টর্ক কি? টর্ক হচ্ছে কোনো একটি অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তুর ঘূর্ণন প্রবণতা। সো হোয়াট ইজ টর্ক? টর্ক হচ্ছে কোনো একটি অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তুর ঘূর্ণন প্রবণতা। সো এটা যদি আমি তোমাকে একটু এক্সপ্লেন করতে চাই তাহলে এইভাবে এক্সপ্লেন করা যায়। ধরো যে এখানে আমাদের একটি দরজার ফ্রেম আছে। এখানে একটি দরজার ফ্রেম আছে। তো ধরলাম এখানে আমাদের দরজাটা এইভাবে আছে। ওকে, মানে অর্ধ খোলা অবস্থায় আছে। তো ধরলাম এখানে দরজার হাতল আছে। তো আমি যখন এই হাতলে পুশ করতেছি বা পুল করতেছি, বা আমি ধরো যে এদিকে আমি এফ বল প্রয়োগ করলাম, তো কি করবে দরজাটা, এই যে এই অক্ষটা আছে, এখানে কবজা লাগানো আছে বা হিঞ্জ লাগানো আছে, এবং ধরলাম এই দূরটা যদি আর হয়, তাহলে এই যে আমি এফ ফোর্স দিলাম কত দূরত্বে, আমার যে অক্ষ থেকে আর দূরত্বে, তাহলে কি করবে, এই যে অক্ষ আছে, আমি অক্ষটাকে যদি এবি নাম দিই, এবি অক্ষের চারদিকে এই দরজাটা ঘোরার চেষ্টা করবে। তো এই যে ঘোরার প্রবণতা, এটা হচ্ছে টর্ক। তো টর্কের আমরা সূত্র যদি লিখতে চাই, আমরা ভেক্টর সূত্রটা এভাবে লিখতে পারি, টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। আমরা যদি ভেক্টর ফর্ম থেকে তুলে নিয়ে আসতে চাই তাহলে এটাকে লিখতে পারি আর এফ সাইন থিটা। কারণ ক্রস গুণফলে কি হয়, সাইন থিটা চলে আসে। বা এটাকে আমরা অনেক সময় সাইন আর এফ ও লিখতে পারি শুধু। ঠিক আছে, যদি সাইন থিটার মান, সরি, যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা আর এফ লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো, আর আর হচ্ছে আমাদের ডিস্টেন্সের একক, আর ডিস্টেন্স, এবং এফ হচ্ছে ফোর্স। তাহলে আমাদের এর একক কি হবে, এর একক হবে নিউটন মিটার। ওকে, তো দেখো টর্ককে আবার কিভাবে লেখা যায়। টর্ককে আমরা এভাবে লিখতে পারি, টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। তো এখন দেখো, আমরা যেহেতু কৌণিক অংশ পড়তেছি, কৌণিক অংশে আমাদের কি হচ্ছে, কৌণিক অংশে আমরা ফোর্সের জায়গায় কি ইউজ করব, ফোর্সের জায়গায় সবসময় টর্ক ইউজ হবে। তাহলে আমাদের ভরের জায়গায়, আমাদের লিনিয়ারের যে ভর আছে বা সরলরেখির যে ভর ইউজ করি, সেটার জায়গায় আমরা আই ইউজ করব। এবং একই সাথে আমরা যদি ভেলোসিটির জায়গায় আমরা এখানে ওমেগা ইউজ করব, কৌণিক বেগ। এবং একই সাথে আমরা ত্বরণের জায়গায় এখানে আলফা ইউজ করব। কৌণিক পার্টে আমরা এই এই জিনিসগুলো ইউজ করব। আবার দেখো, আমরা যদি কিছু সূত্র জানতে চাই, ওমেগা ইকুয়ালস টু কি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এখানে এই টিটা কি, এই টিটা হচ্ছে পর্যায়কাল। কি হচ্ছে, পর্যায়কাল। পর্যায়কাল কখন হয়, পর্যায়কাল হচ্ছে যখন একবার ঘুরতে সময়, একবার ঘুরতে সময়, এটি হচ্ছে পর্যায়কাল। আবার দেখো, ওমেগাকে আরেকভাবে লেখা যায়, দ্যাট ইজ যদি আমাদের আরপিএম ফরম্যাটে থাকে, তাহলে ওমেগা ইকুয়ালস হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। লেখা হচ্ছে এন বার ঘুরতে টি সময় যদি লাগে, অর্থাৎ দেখো আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট। অর্থাৎ ধরো আমি যদি বলি যে 200 আরপিএম মানে কি, 1 মিনিটে 200 বার ঘুরতেছে, তাহলে এখানে এন হবে 200 এবং টি কত হবে, টি হবে 60 সেকেন্ড। তো আমরা এইভাবে ওমেগা দুটা সূত্র মনে রাখবো, খুবই কাজে লাগবে। তো আমাদের সূত্র মোটামুটি আমরা জেনে গিয়েছি। যে আমরা এই সূত্রগুলো ইউজ করে আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করব। তো দেখো প্রথমে কি বলেছে, এই ঘূর্ণনত বস্তুর ব্যাসার্ধ আর দেয়া আছে ভেক্টর রূপে, এবং একই সাথে ফোর্স ভেক্টর রূপে দেয়া আছে, এবং বস্তুটি শুরুতে 200 আরপিএম এ ঘুরতেছিল। অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো। ওকে, ফাইন। তো আমাদের প্রথমে কি বের করতে বলেছে, বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান বের করতে বলেছে। তো আমরা যদি গ নাম্বারটা সলভ করি, দেখো কি হচ্ছে, টর্ক, আমরা টর্ক ইকুয়ালস টু কি জানি, টর্ক ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস এফ। সিম্পলি আমরা এখানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব। তো তাহলে আমরা কি করবো, এখানে আই জে কে, এন্ড দেন আর যেহেতু সামনে আছে, তো আমরা প্রথমে আর এর আই জে কে এর সবগুলো লিখবো। তাহলে কি হচ্ছে, 2 2 - 1, এন্ড অ্যাগেন এখানে কি লিখবো, এফ 1 4 - 3। তো এখন সিম্পলি আমরা এটা ক্রস প্রোডাক্ট করে ফেলি। তাহলে আমরা যদি আই নিই, তাহলে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে দেখা যাচ্ছে কত, 3 × 2 = -6 হচ্ছে। এদিকে এইখানে একটা মাইনাস আছে, গুণফল মাইনাস হবে এবং সূত্রের মাইনাস, দ্যাট ইজ প্লাস। তাহলে +4। অ্যাগেন এখানে মাইনাস, যে সূত্রের মাইনাস নিলাম, এইটা বাদ, এইটা বাদ। তো কি থাকতেছে, তো 3 × 2 = -6, এন্ড অ্যাগেন -1, এবং সেটা কি হচ্ছে, +1 হয়ে যাচ্ছে, সূত্রের একটা মাইনাস থাকবে। এরপর আমরা কি করবো, আমরা যদি কে নিই, তাহলে কি হচ্ছে, আমাদের ফার্স্ট রো এবং থার্ড কলাম বাদ যাবে। তাহলে 4 × 2 = 8 মাইনাস 2 × 2 = 2। তো এইটা যদি আমরা এখন ফাইনাল ক্যালকুলেশন করি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে,
দেখো যে -2i হচ্ছে এটা, -2i প্লাস 5j এন্ড দেন প্লাস 6k। তো আমরা টর্ক, এখন দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্নে কিন্তু টর্কের মান বের করতে বলেছে। তো আমাকে কি করতে হবে, এই যে ভেক্টর ফরম্যাটটা পেলাম এখান থেকে আমাদের টর্কের মানে নিয়ে আসতে হবে। তাহলে টাউ ইকুয়ালস টু কি হচ্ছে, √2² প্লাস 5² প্লাস 6²। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াচ্ছে 8.06 এত নিউটন মিটার। ওকে ফাইন, গ নাম্বার পেয়ে গেলাম। ঘ নাম্বারে কি বলেছে, বল প্রয়োগের পূর্বের ও পরের পর্যায়কালে তুলনা করতে বলেছে। ওকে ফাইন, তাহলে বল কখন প্রয়োগ করছে, দেখো যে 200 আরপিএম এ ঘুরতেছিল অতপর, তাহলে আমরা এখানে দুই ভাগ করে নিলাম, 200 আরপিএম পর্যন্ত একটা এবং 200 আরপিএম এর পরে একটা। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট তুলনা করব পর্যায়কাল। এখন পর্যায়কাল আমাদের কোথায় আছে, যেহেতু আমরা একটা কৌণিক অংশ করতেছি, পর্যায়কাল লুকায়িত আছে কি ওমেগার মাধ্যমে। তো আমরা যদি ওমেগা ফাইন্ড আউট করতে পারি সামহাউ, তাহলে দেখা যাবে যে আমরা পর্যায়কালটা বের করতে পারবো। তো আমরা শুরু করি। তো দেখো আমরা যদি এখন ওমেগা বের করি, তো ওমেগা ইনিশিয়ালটা আমরা বের করার ট্রাই করবো। ওকে, ওমেগা ইনিশিয়াল কি হচ্ছে, দেখো আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু 2πm ডিভাইডেড বাই টি, যেহেতু আরপিএম ফরম্যাটে আছে। ওকে, আরপিএম মানে হচ্ছে কি রিভলিউশন পার মিনিট, 1 মিনিটে 200 বার ঘুরতেছে। ওকে, তো এখান থেকে আমরা কি বের করতে পারি, সরি এটা এটা বড়টি হবে। এন্ড দেন আমরা কি করতে পারি, দেখো তাহলে এখানে 2 পাই, এন এর মান কত, এন হচ্ছে 200 বার ঘুরতেছে কত কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। আবার আমরা আরেকটা ওমেগার সূত্র দেব, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই বড়টি, বড়টি কি পর্যায়কাল। তাহলে দেখো তো আমরা এই দুইটা ওমেগা এখন আমরা একসাথে করতে পারি। তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো 2 পাই টাইমস 200 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। দেখো 2 পাই কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের টি কত দাঁড়াচ্ছে, টি দাঁড়াচ্ছে হচ্ছে 0.3 সেকেন্ড। ওকে, তা টি দাঁড়াচ্ছে কত, 0.3 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এখন কি বের করবো, তাহলে এটা হচ্ছে আমাদের T1। ফাইন, এখন আমরা T2 বের করার ট্রাই করি। এরপরে দেখো কি বলেছে, যে অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো। উক্ত বল কি করা হয়েছে, 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হয়েছে। তো এখন দেখি আমরা এখান থেকে আমরা ফাইনালি কিছু বের করতে পারি কিনা। ওকে, তো দেখো আমরা কি জানি, টর্ক, টর্ক ইকুয়ালস টু কি আই আলফা। আমি সূত্র লিখে দিয়েছি, দেখো টর্ক ইকুয়ালস টু কি আই আলফা। অ্যাকচুয়ালি এটা কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে আমি কি বলেছি এখানে, যে ফোর্সের জায়গায় আমাদের টাউ ইউজ করা হয় বা টর্ক ইউজ করা হয়, এম এর জায়গায় আই এবং এ বা ত্বরণের জায়গায় আলফা। তাহলে দেখো তো আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম এ জানি আমরা। তাহলে দেখো এফ কে যদি আমরা টাউ, এম কে যদি আমরা আই এবং এ কে যদি আলফা দ্বারা রিপ্লেস করি, দেখো এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি আমাদের আহ মানে টর্কের সূত্র দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি লিখবো, টর্ক ইকুয়ালস টু বা টাউ ইকুয়ালস টু আই আলফা। এন্ড দেন এখান থেকে আমরা কি বের করবো, আলফা বের করবো, কারণ আলফা মানে কি আমাদের কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ থেকে আমরা কি পাবো, ওমেগা পাবো, যেটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ থেকে আবার কি পাবো, আমরা পর্যায়কাল বা টি পাবো। So, আমরা এই ধাপে ধাপে আঁকাবো। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে টর্ক ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া। এন্ড দেন দেখো টর্ক আমরা বের করে রেখেছি 8.06। ওকে, এখন আসি আই এর ক্ষেত্রে। দেখো এখানে বস্তুটি কি রকম সেটা বলা নাই, বা বস্তুটি জাস্ট এইটুকু শেপ দেয়া আছে। দেখো এটা জাস্ট, এটা কি, এটা হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে, তো যদি বিন্দু হয় তাহলে বিন্দুর জন্য আমরা আই ইউজ করব mr²। তো আমরা এখানে mr² লিখে দিচ্ছি, mr²। তো এটা লিখে রাখো পাশে, যে আই ডট, কোন বিন্দুর জন্য আই ডট কি mr², অতএব ভাঙা হচ্ছে mr²। তো এখান থেকে লিখতে পারি, দেখো 8.06 ডিভাইডেড বাই, বস্তুটির ভর কত, বস্তুটির ভর দেওয়া আছে 20 গ্রাম। 20 গ্রাম মানে হচ্ছে 20 × 10⁻³ আমরা কেজিতে নিয়ে আসলাম। এবং এর ডিস্টেন্স কত দেয়া আছে, দেখো 8।
এখন আর আমরা কিভাবে বের করবো? আর কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু আর এর ভেক্টর ফর্ম দেওয়া আছে, এখান থেকে আমরা বের করতে পারবো √1² প্লাস 4² প্লাস 3², তাই না? তাহলে এখানে আমরা বের করি √1² প্লাস 2², সরি এফ লিখে ফেলেছি। এটা কি হবে? 2² প্লাস 2² প্লাস 1²। ওকে, 2² প্লাস 2² প্লাস 1²। তো দেখো এখান থেকে আমরা এখন আলফার মান পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? আলফা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 44.7 এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তো আলফা পেলাম আমরা। এখন আলফা থেকে আমরা কি বের করার ট্রাই করবো? আলফা থেকে এখন আমাদের কাজ হচ্ছে ওমেগা বের করা, এন্ড দেন ওমেগা থেকে আমরা কি বের করবো? ওমেগা থেকে আমরা পর্যায়কাল বের করবো বা টাইম পিরিয়ড বের করবো। তাহলে দেখো এখন ওমেগা ফাইনাল কত হবে? ওমেগা ফাইনাল ইকুয়ালস টু আমরা কি জানি? ওমেগা ফাইনাল ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন এই সূত্রটা ইউজ করলাম, অন্য কোনো সূত্র ইউজ করলাম না কেন? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সামহাউ ওমেগা ফাইনাল বের করতে পারি, তাহলে আমরা পরবর্তী অংশের পর্যায়কাল বের করতে পারবো। তাহলে আমাদের লাগবে হচ্ছে ওমেগা ফাইনাল। তো আমি এগুলো যদি একটু লিখে রাখি, আমার লাগবে হচ্ছে ওমেগা ফাইনাল, এন্ড আমার কাছে দেয়া আছে কি ওমেগা ইনিশিয়াল, মানে যে 200 আরপিএম এ ঘুরতেছিল এটা আমার ওমেগা ইনিশিয়াল দেয়া আছে। আমি সামহাউ আলফা বের করতে পেরেছি, এন্ড দেখো এখানে কি আছে, 3 সেকেন্ড ব্যাপী, মানে টাইম আছে, টাইমও ইউজ করতে পেরেছি। এখন এগুলোকে যদি আমি লিনিয়ারে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ টি। তাহলে ইউ ভি এ টি এমন সূত্র আছে কোন মানে এইগুলো আছে এমন সূত্র কোনটা? এই সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। দ্যাটস ওয়াই আমি এই সূত্রটা ইউজ করেছি এখানে। তো এখন আমরা মান বসাই দিই। তাহলে দেখো ওমেগা ফাইনাল আমরা বের করবো, তাহলে ওমেগা ইনিশিয়াল আমার কত ছিল? ওমেগা ইনিশিয়াল ছিল এই যে এইটাই, ধরো আমরা এই সূত্রটা ইউজ করি, 2 পাই ডিভাইডেড বাই টি। টি কত ছিল? 0.3 প্লাস আলফা কত? আলফা ছিল 44.7, এন্ড তার সাথে আমরা টি 3 সেকেন্ড গুণ করে নেব। তাহলে আমাদের ওমেগা কত দাঁড়াচ্ছে? ওমেগা দাঁড়াচ্ছে 155.28 এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এখান থেকে এখন আমরা কি করবো? পর্যায়কাল বের করবো দ্বিতীয় অংশের জন্য। তাহলে আমরা কি জানি? ওমেগা ফাইনাল ইকুয়ালস টু কি হবে? 2 পাই ডিভাইডেড বাই টি টু। এখান থেকে আমরা যদি টি টু বের করতে চাই, তাহলে কি হচ্ছে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা ফাইনাল। দেখো 2 পাই ডিভাইডেড বাই 155.28। আলটিমেটলি আমার পর্যায়কাল দাঁড়াচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে আমরা দুটি পর্যায়কাল পেলাম, একটি টি1 এই যে এখানে, এবং টি2 তো এই দুটো আমাদের আনসার। তাহলে কি কি দেখো প্রশ্ন কি বলেছে? পর্যায় তুলনা করে। এখন তোমরা just এই দুটা ভাগ করতে পারো বা বিয়োগ করে দেখাতে পারো যে এতটুকু চেঞ্জ হয়, বাকিটা আপ টু ইউ। তো পরের ম্যাথে কি বলেছে দেখো, 0.5 কেজি ভরের কোনো বস্তুকে 80 সেন্টিমিটার, আচ্ছা কি হোক, আমরা আপনাকে প্রশ্ন বলি যে 2 মিনিট পর বস্তুটির উপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করছে সেটা আমাদের বের করতে হবে। তো টর্কের আমরা কি কি সূত্র জানি? টর্কের সূত্র জানি আমরা হচ্ছে টর্ক ইকুয়ালস টু একটা আছে আর এফ এবং আরটা আছে টর্ক ইকুয়ালস টু আই আলফা। এখন আমাদের দেখতে হবে যে এখান থেকে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি। সো ভর দেয়া আছে এবং এখানে দেখো আর দেয়া আছে, তাই না? এটি সুতার সাহায্যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি স্থির অবস্থা থেকে সমকোণিক ত্বরণে ঘুরে আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। আচ্ছা, 2 মিনিট পর থেকে 120 বার করে ঘুরছে প্রতি মিনিটে, মানে আমাদের যে ওমেগা ইকুয়ালস টু কি 120 আরপিএম। তাহলে 2 মিনিট পর থেকে আমরা কাউন্ট করবো, ঠিক আছে? 2 মিনিট পর বস্তুটির উপর কি পরিমাণ টর্ক প্রয়োগ করা হয়েছে। এখন দেখো এখানে ওমেগা আছে, এন্ড এগেন এখানে দেখো কি আছে, আমার আর আছে, ভর আছে। তাহলে কোন সূত্রটা কাজে লাগবে? আমাদের কাজে লাগবে হচ্ছে টর্ক ইকুয়ালস টু আই আলফা, এটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা কি করব? এখন আই, এখন দেখো এখানে কি বলেছে, কোন একটি বস্তুকে সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে। এখানে বস্তুর শেপ উল্লেখ করে নাই, তো আমরা এটা সরাসরি এম আর স্কয়ার ধরে নেবো বা বিন্দু ভর ধরে নেবো। তো কি হবে আমাদের? এম আর স্কয়ার আলফা। এখন দেখো আমরা এম জানি, আর জানি, আলফা জানি না। তো এখন আমাদের কাজ হচ্ছে আলফাটা বের করা সামহাউ। এখন দেখো আমাদের কি আছে, আমাদের কাছে ডাব্লিউ আছে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে? 2 মিনিট পর আমাদের যে 120 আরপিএম এ ঘোরানো হচ্ছে, এখান থেকে আমরা যদি সামহাউ আলফার মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা টর্ক বের করতে পারবো।
তো দেখো একটা টুইস্ট আছে এখানে, এটাই হচ্ছে বস্তুটি স্থির অবস্থায় ছিল। যেহেতু স্থির অবস্থায় ছিল, তো আমরা কি বলতে পারি, এখানে যে ওমেগা ইনিশিয়াল দ্যাট ইজ 0, ওমেগা ফাইনাল কত, ওমেগা ফাইনাল হচ্ছে 2πm/t, দ্যাট ইজ 2π টাইমস 120 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। তো ওমেগা ফাইনাল এবং ওমেগা ইনিশিয়াল আছে আমাদের, আমরা আলফা বের করব। এন্ড দেন কি বলেছে, কত সময় ধরে ছিল এই যে জিরো থেকে, মানে আলফা ইনিশিয়াল থেকে আলফা ফাইনাল আসতে কত সময় ধরে ছিল, টি ইকুয়ালস টু 2 মিনিট বা 2 × 60। তাহলে দেখো ওমেগা ইনিশিয়াল, ওমেগা ফাইনাল, আলফা টি, এইগুলো আছে কোন সূত্রে, অর্থাৎ ইউ ভি এ টি কোন সূত্রে আছে, সেই সূত্রটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করবো, আলফা বের করবো। তো যেহেতু এটা 0, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই টি, তাই নয় কি? তো এখান থেকে আমরা কি বের করবো, দেখো এখন ওমেগা ফাইনাল কত, ওমেগা ফাইনাল হচ্ছে 2π টাইমস 120 ডিভাইডেড বাই 60, এবং সময় কত ছিল, 2 মিনিট যেহেতু ছিল, আমরা যে 60 দিলাম, এখন টি বসাবো, টি মানে কত, 2 × 60। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, আমরা ওমেগা ফাইনালের মান পাচ্ছি হচ্ছে 0.1 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, সরি আলফার মান তাহলে পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আমরা এটা জাস্ট এখানে বসাই দিব। তাহলে টর্ক ইকুয়ালস টু কি হচ্ছে, টর্ক ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কোয়ার আলফা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এম কত 0.5, এবং এর ব্যাসার্ধ কত 80 সেন্টিমিটার, মানে কি 0.8 মিটার। তাহলে এম আর স্কোয়ার, এর সাথে আমরা গুণ দেবো 0.1। তো আমাদের ফাইনাল আনসারটা আসতেছে 0.032, এবং টর্ক একক হচ্ছে নিউটন মিটার। পরের ম্যাথটা দেখি, যে কোনো চাকার ভর 10 কেজি। এখন একটা কথা, যখনই দেখবে যে চাকা, যখনই দেখবে চাকা, তাহলে এটার আই কি হবে, এটার আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার। এটা মাথায় রাখবা, চাকা থাকলে হাফ এম আর স্কোয়ার, মানে একদম তুমি চাকার উপরে এই কথা লিখে রাখবা, লাগুক তোমার কাজে, লাগুক এবং না লাগুক, তোমাকে আই বের করতে বলুক বা না বলুক, তুমি এটা লিখে রাখবে ওখানে। ওকে, দেন কি বলছে, চাকার ভর 10 কেজি এবং ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ এত 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 হলে চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা সেটি বের করতে হবে। তো আমরা এখন কি করব, আমরা টাইমটা বের করব, যে 10 সেকেন্ডে আসলে থামানো যাচ্ছে কিনা, যে টাইম বের করে সেটা 10-এর সাথে তুলনা করব। তো দেখো আমাদের কি টর্ক দেয়া আছে কিন্তু, তাহলে আমরা কি জানি, টর্ক ইকুয়ালস টু টাউ ইকুয়ালস টু আই আলফা, তাই না? তাহলে এখান থেকে কি করব, আমরা আলফার মান কিন্তু বের করতে পারবো। দেখো আমি কেন টর্ক ইকুয়ালস মানে টাউ ইকুয়ালস টু আই আলফাতে যাচ্ছি, সেই রোড ম্যাপটা আগে বলি। দেখো তুমি এখান থেকে আই বের করতে পারবা, ভর এবং ব্যাসার্ধ থেকে আই বের করতে পারবা, এবং এখানে আরপিএম দেওয়া আছে, মানে কি যে কোনো একটা ওমেগা, হয় ওমেগা ইনিশিয়াল বা ওমেগা ফাইনাল দেওয়া আছে। And যেহেতু কি থামানোর কথা বলেছে, তার মানে কি ওমেগা ফাইনাল 0, তার মানে কি 500 আরপিএম কি ওমেগা ইনিশিয়াল অবশ্যই, এবং এখানে কি দেওয়া আছে, টর্ক দেওয়া আছে, তার মানে কি আমাদের এই সূত্রটাই কাজে লাগবে। তো দেখো এখান থেকে আমরা আলফা বের করতে পারি, আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু টাউ ডিভাইডেড বাই আই। তাহলে দেখো টাউ কত, টাউ হচ্ছে 6855 নিউটন মিটার, এন্ড ডিভাইডেড বাই আমরা কি করব, আমরা হচ্ছে আইটা লিখবো। তাহলে আই কি, আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তো আমি এখানে কি লিখবো, হাফ টাইমস এম হচ্ছে 10 টাইমস 0.5 স্কোয়ার। তো এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি 5484 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন, তো আমরা আলফার মান পেয়ে গেলাম। এখন আমরা দেখবো কি আছে, দেখো এটা হচ্ছে আমাদের ওমেগা ইনিশিয়াল, এবং দেখো থামবে কিনা, তার মানে কি ওমেগা ফাইনাল ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে আলফা পেয়ে গেছি। এখন আমাদের কি টি এর সাথে তুলনা করতে হবে, তাহলে কোন সূত্র কাজে লাগবে, তাহলে আমাদের লাগবে হচ্ছে ওমেগা ফাইনাল ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল মাইনাস, মাইনাস কেন, যেহেতু থামানোর কথা বলছে, অবশ্যই এখানে কি বাধাদানকারী বল থাকবে বা মন্দন হবে, আলফা টি। তাহলে দেখো ওমেগা ফাইনাল কি হচ্ছে, ওমেগা ফাইনাল 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই আলফা, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখো ওমেগা ইনিশিয়াল এখন কত হবে সেটা বের করবো। তো ওমেগা ইনিশিয়াল দেখো 500 আরপিএম, মানে কি 2π 500 ডিভাইডেড বাই 60, এবং এর সাথে আলফা কত, আলফা হচ্ছে 5484। দ্যাটস ইট। এন্ড দেন তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের টাইম আসতেছে 9.5 ইন্টু 10⁻³
এত সেকেন্ড। দেখো এটা কিন্তু 10 সেকেন্ডের চেয়ে অনেক কম, তার মানে কি থামানো যাবে। এরপরে দেখো কি বলেছে, একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কোয়ার, পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘোরে। তার মানে এখানে কি আই দেয়া আছে, এখানে আই দেয়া আছে এবং এখানে ওমেগা দেয়া আছে। পাখাটি সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর পাখাটি থেমে যায়, যেহেতু থেমে যাচ্ছে তার মানে কি ওমেগা ফাইনাল ইকুয়ালস টু 0 হচ্ছে, এবং টাইম এখানে 2 মিনিট দেওয়া আছে, তো আমরা এখানে টি লিখে রাখছি। ওকে, গ নম্বরে কি বলেছে, উদ্দীপকে বর্ণিত পাখায় প্রকৃত টর্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা টর্ক ইকুয়ালস টু কি জানি, যদি গ সলভ করি, তাও ইকুয়ালস টু আই আলফা। কেন আই আলফা লিখতাম, কারণ এখানে আই দেয়াই আছে অলরেডি, তার মানে কি এখানে আমি লিখবো 1000 লিখলাম, সরি 100 কেজি মিটার স্কোয়ার, তাই না? তাহলে 100। এখন কথা হচ্ছে এখানে আমি আলফা লিখবো, এখন আলফাটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ছিল হচ্ছে ওমেগা ইনিশিয়াল ছিল 900, এন্ড দেন ওমেগা ফাইনাল 0, এন্ড টাইম দেয়া আছে, এখান থেকে এখন আমরা আলফা বের করতে পারবো। আমরা কি জানি ওমেগা ফাইনাল ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল মাইনাস আলফাটি যেহেতু থেমে যাচ্ছে তাই মাইনাস হচ্ছে, এন্ড এটা 0। এখান থেকে কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টি। তারপর আমরা তাহলে কি করতে পারি, 2 পাই ইন্টু 900 ডিভাইডেড বাই 60, এর সাথে টি কত, টি হচ্ছে 2 মিনিট এত। এখান থেকে আমরা আলফা বের করতে পারি। তাহলে আলফা কত দাঁড়াচ্ছে, আলফা দাঁড়াচ্ছে দেখো এগুলো কেটে কেটে আহ দাঁড়াচ্ছে হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা টর্কে চলে আসি। টর্ক ইকুয়ালস কি হচ্ছে আমাদের 100 ইন্টু পাই বাই 4, দ্যাট মিনস এটা 4, তাহলে এটা কি 25 পাই। তোমরা পাইটাকে ইয়া করে লিখতে পারো, সরি 25 পাই, তোমরা পাইটাকে গুণ করে ফ্র্যাকশন আকারে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এত, তাহলে এটা কি এত নিউটন মিটার। আচ্ছা, এবং দেখো ঘর নাম্বার কি বলেছে, থেমে যাওয়ার পূর্বে পাখাটি পাখাটির পক্ষে 100 বার ঘোরা সম্ভব কিনা সেটা আমাদের বের করতে হবে। ওকে ফাইন, তাহলে 100 বার ঘোরা সম্ভব কিনা, তাহলে ঘোড়ার সাথে কার সম্পর্ক, ওমেগার সম্পর্ক। কারণ কি ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি, তাই না? অর্থাৎ আমাদের যদি এনটা বের করতে হবে আমাদের ফাইনালি। তো দেখি এটা কেমন কেমন করে বের করা যাবে, কিভাবে বের করা যায়। তো এই যে থেমে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি ওমেগা ইনিশিয়াল থাকতেছে, তাই না? ওমেগা ইনিশিয়াল ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে, 2 পাই ইন্টু 900 ডিভাইডেড বাই কত, 2 মিনিটের যেহেতু সময় যায় 2 ইন্টু 60, এটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 15 দুগুণে 30, 30 পাই। তাহলে এত পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা পেলাম। এখন যেহেতু পাখাটি থেমে যাচ্ছে তার মানে কি ওমেগা ফাইনাল ইকুয়ালস টু 0, তাই না? এন্ড দেন আমরা কি করব, আমরা এখানে টি কত, টি হচ্ছে কত, 2 মিনিটে যেহেতু থেমে যাচ্ছে, 2 মিনিটে থেমে যাচ্ছে তার কি 2 টাইমস 60, তাহলে এত সেকেন্ড পেলাম। এখন দেখো থেমে যাবে, যেটা হবে আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমরা 2 পাই লিখতেছি, 2 পাই এর সাথে অ্যাকচুয়ালি কার সম্পর্ক, তোমাদের কার কথা মনে পড়তেছে, দেখো তো 2 পাই আর, 2 পাই আর নামে একটা কথা আছে, যেটা কি কোন একটা বৃত্তের পরিধি, তাই না? আর পাখাটা কি করে, পাখা হচ্ছে কোন একটা বৃত্তাকার পথে করে। তো আমরা এখান থেকে সেই দূরত্বটা পেয়ে যেতে পারি। ওকে, তো কিভাবে পাবো দেখো, এখন তোমার আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে থিটা, থিটা হচ্ছে আমাদের এস, কৌণিকের থিটা হচ্ছে রৈখিকের এস, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন থিটাটা বের করতে পারি কিনা, মানে কতটুকু পথ অতিক্রম করে সেটা যদি বের করতে পারি এবং সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সরি সময় না, মানে কতবার ঘুরতেছে সেটাকে। ওকে, তো দেখো আমরা থিটাটা বের করার ট্রাই করি, তাহলে থিটা ইকুয়ালস টু কি, কি হবে, থিটা ইকুয়ালস টু হবে ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2, এর সাথে টি গুণ হবে। কেন এর সাথে টি গুণ হবে, দেখো এখানে আমাদের আছে কি কি আছে, এস আছে, ইউ আছে, মানে ইউ হচ্ছে ওমেগা ইনিশিয়াল, এস হচ্ছে থিটা, এন্ড ভি আছে ওমেগা ফাইনাল, এবং টি আছে।
এই সূত্রগুলো দ্বারা কোন মানে এইগুলো দ্বারা কোন সূত্র হয়, এগুলো দ্বারা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই কিউ এর সাথে টি, এই সূত্রটা হয়। তো আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো। তাহলে ওমেগা ইনিশিয়াল কত, ওমেগা ফাইনাল তো জিরো হয়ে যাচ্ছে, ওমেগা ইনিশিয়াল হচ্ছে 30 পাই। তো 30 পাই ডিভাইডেড বাই 2, এর সাথে আমরা কি গুণ করব, এর সাথে হচ্ছে টাইম গুণ করবো। টাইম কত, টাইম হচ্ছে 120। তাহলে আমাদের থিটা কত আসতেছে, থিটা আসতেছে হচ্ছে 318,1800 পাই। ঠিক আছে, 1800 পাই এত রেডিয়ান। আমি থিটাটা রেডিয়ানে পেলাম। তাহলে দেখো এখন কাহিনী কি হচ্ছে, আমরা পরিধি কি জানি, পরিধি হচ্ছে 2 পাই, তাই না? পরিধি হচ্ছে 2 পাই। তাহলে দেখো 2 পাই, 2 পাই দূরত্ব ঘুরে হচ্ছে একবারে, একবারে ঘুরে, তাই না? 2 পাই দূরত্ব ঘুরে একবারে। তাহলে এখন না দেখো আমরা কি করতে পারি, যে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান ঘুরে একবার, একবারে। তাহলে 1 রেডিয়ান ঘুরে কত, কত সময়, তো এটা যেহেতু একক, 1 রেডিয়ান ঘুরে 1/2 পাই সময়ে বা এতবারে, সরি, 1/2 পাই বারে। তাহলে দেখো আমাদের কত বের হয়েছে, 1800 পাই। তাহলে 1800 পাই রেডিয়ান, এটি ঘুরবে কত সময়, মানে কতবারে, তাহলে 1800 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে পাই পাই কেটে যাচ্ছে এবং এটাকে থাকতেছে কত, 900 বার, 900 বারে। কিন্তু দেখো এখানে আমাকে কি বলেছে যে 1000 বার ঘুরবে কিনা, তাহলে আমাদের 900 বার ঘুরেই কিন্তু থেমে যাচ্ছে, তার মানে কি 1000 বারে ঘোরা, 1000 বার ঘোরা সম্ভব নয়। তো পরের ম্যাথটা যদি দেখি আমরা, কি বলেছে, নিচের চিত্র একে একটি বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে পাতের অবিলম্ব। আচ্ছা, তার মানে কি, এই চাকতিটাকে এফোর ওপর করা হয়েছে, মানে কি এটা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, এটা দেওয়া আছে। এরপর কি বলছে, পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা, একই পরিমাণ টর্ক প্রয়োগ করলে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা। তো যেহেতু টর্ক একই পরিমাণ প্রয়োগ করতেছে, তার মানে আমরা কি জানি, এখন যেহেতু এখানে অক্ষ দেয়া আছে, আর দেয়া আছে, ভর দেয়া আছে, তার মানে এটা আমরা মানে দেখেই বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে, টর্ক ইকুয়ালস টু আই আলফা, এই সূত্রটা ইউজ করা হবে। টর্ক যেহেতু একই, তাহলে টর্ক ওয়ানের জন্য I1 আলফা ওয়ানের জন্য যেটা হবে, এবং I2 আলফা টু এর জন্য কিন্তু সেম হবে। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, যে I1 আলফা ওয়ান ইকুয়ালস টু I2 আলফা টু। এখন আমরা যদি আলফাটা বের করতে পারি, কারণ আলফা হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত, কারণ আলফাটা কোথায় থেকে আসে, আলফা আসে কিন্তু ওমেগা থেকে। আর ওমেগা কাকে রিপ্রেজেন্ট করে, ওমেগা হচ্ছে ঘূর্ণনকে রিপ্রেজেন্ট করে, মানে এক থেকে তোমার 1 মিনিটে কতটুকু ঘুরতেছে সেটা, তাই না? তো আমরা যদি সামহাও এখানে আলফার মাঝে সম্পর্ক নিয়ে আসতে পারি, তাহলে আমরা কিন্তু ঘূর্ণনটা ব্যাখ্যা করতে পারবো। তো দেখো এখন আমরা যদি I1 বের করতে চাই, I1 কত হবে, যেহেতু এটা কি, দেখো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর যাচ্ছে বা ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর যাচ্ছে এটি, তাহলে কি হচ্ছে, এটি হচ্ছে হাফ এমআর স্কয়ার, হাফ এমআর স্কয়ার। সো এটা হচ্ছে হাফ টাইমস 2 টাইমস 1 স্কয়ার, এটা হচ্ছে 1 কেজি মিটার স্কয়ার। এবং I2 কত হবে, I2 দেখো ব্যাস বরাবর যাচ্ছে, ব্যাস বরাবর গেলে 1/4 এমআর স্কয়ার, দ্যাট ইজ হাফ, সরি 1/4 টাইমস 2 টাইমস 1 স্কয়ার। তাহলে এটি কত হচ্ছে, এটি হচ্ছে হাফ কেজি মিটার স্কয়ার। তো এখন আমরা এই যে আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ দেই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, যে 1 টাইমস আলফা 1 ইকুয়ালস টু হাফ টাইমস আলফা 2। এখান থেকে আমি কি লিখতে পারি, যে আলফা 2 ইকুয়ালস টু 2 আলফা 1। তার মানে কি, আলফা 2 আলফা 1 এর চেয়ে দ্বিগুণ ঘুরতেছে, তাই না? আলফা তাহলে কি মানে, যে দ্বিতীয় চিত্রটি আছে, দ্বিতীয় চিত্র কি, চিত্র 1 এর চেয়ে বেশি, বেশি জোরে ঘুরতেছে বা বেশি, মানে ঘূর্ণন বেশি হচ্ছে এখানে। সেম পরিমাণ টর্কে আমরা চিত্র 2 এ বেশি ঘূর্ণন পাবো। ওকে, তো আমরা পরের টাইপে চলে যাই, সেটি হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ সম্পর্কে যদি একটু প্রাথমিক আলোচনা করতে চাই, সেটি হচ্ছে, আমরা কৌণিক ভরবেগ এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এটা কিন্তু একটি ভেক্টর রাশি। তাহলে এটাই হচ্ছে আর ক্রস পি। তাহলে পিটা কি, পিটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, পি ইকুয়ালস টু এম ভি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে এম ভি আরও লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের একটা কথা বলে রাখি এখানে, সেটি হচ্ছে কোনো কিছু রৈখিক, রৈখিক ইকুয়ালস টু কৌণিক
টাইমস আর, মানে ব্যাসার্ধ দিয়ে কৌণিক যে রাশিটা থাকবে সেটাকে যদি আমি ব্যাসার্ধ দিয়ে গুণ করি, নর্মালি আমি রৈখিক অংশটুকু পাবো। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা কি কি সূত্রতে নিয়ে আসতে পারি। তাহলে দেখো যে ভি যেটা আছে, ভি কে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি, দেখো ভি কস টু আমরা লিখতে পারি না ওমেগা আর, কারণ ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। তাহলে আমি যদি কৌণিক বেগকে ব্যাসার্ধ দিয়ে গুণ করি তাহলে আমি রৈখিক বেগ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই যে ভিটা আছে এটাকে রিপ্লেস করে আমি লিখবো কি এম ওমেগা আর টাইমস আর। এখান থেকে কি লেখা যায় এম ওমেগা আর স্কোয়ার, তাই না? তাহলে এটা লেখা গেল। আবার কি করা যায়, আমি একটা কথা বলেছিলাম, দ্যাট ইজ আমাদের রৈখিক এবং কৌণিকের ক্ষেত্রে একটা সম্পর্ক, এটা হচ্ছে এম এর জায়গায় কি বসবে আই বসবে, ভি এর জায়গায় কি বসবে ওমেগা বসবে, আলফার জায়গায় সরি এর জায়গায় আলফা বসবে, এবং এস এর জায়গায় থিটা বসবে, শুধু টাইমটা ফিক্স থাকবে। ওকে, তা এটা হচ্ছে কি আমরা কি বলতেছি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, তো ভরবেগ মানে কি এম ভি। তো আমরা এখানে এম এর জায়গায় বসাবো আলফা এবং ভি এর জায়গায় কি বসাবো ওমেগা। তাহলে এল ইকোয়াস কি দাঁড়াচ্ছে আই ওমেগা। আবার কি জানি আমরা, আমরা জানি যে আই ইকোয়াস টু এম আর স্কোয়ার, তো আমি কি লিখতে পারি এম আর স্কোয়ার ওমেগা। ওকে, তো আমি তাহলে এই যে সূত্রগুলা, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, কখন কোনটা কাজে লাগে বলা যায় না, তো সবগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো যে এম ওমেগা আর স্কোয়ারে কিন্তু বেরোচ্ছে, এই দুইভাবে কিন্তু সেম সূত্র আসতেছে। তো এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এটার একক কি হবে, এটার একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। তো একজন সার্কাসের খেলোয়াড়, আচ্ছা প্রশ্ন বলছে, দেখি কি বলেছে, যে উলম্ব তলে ও অনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কিনা সেটা আমাকে বের করতে বলেছে। ওকে ফাইন, তো আমরা প্রথমে উলম্ব তল দ্বারা শুরু করি। তো উলম্ব তলে কি বলেছে, একজন খেলোয়াড় 60 সেন্টিমিটার, শুধু মানে তোমরা ফিজিক্সে যত ম্যাথ করবা, আমি বলি ফিজিক্সে যত ম্যাথ করবা সবার আগে তোমরা দেয়া আছে গুলো লিখে রাখবা। তো যেহেতু সুতার দৈর্ঘ্য দেয়া আছে, দ্যাট ইজ আর আর ইকুয়ালস টু 0.6 মিটার। দেন আমাদের কি আছে, ভর দেয়া আছে, হ্যাঁ ভর দেয়া আছে এম ইকুয়ালস টু 80 গ্রাম, মানে কি 80 ডিভাইডেড বাই 1000, এত কেজি। এন্ড দেন কি দেয়া আছে, উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছে, মানে কি ওমেগা দেয়া আছে, তাহলে ওমেগা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই মিনিটে, যেহেতু তাহলে 60 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে এত আরপিএম, তাহলে এত রেডিয়ান, সরি এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এই জিনিসগুলো আমরা পেলাম। তো কি বলেছে, কৌণিক ভরবেগের তুলনা করতে বলেছে। তো এখন আমরা কৌণিক ভরবেগ বের করি। তো এটাকে আর উলম্ব, আর এটাকে আমরা মানে L1 ধরলাম। তাহলে আমরা কি জানি, দেখো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দ্বারা কোন সূত্রটা হয়, দেখো এম আছে আর আছে ওমেগা আছে, তাহলে এম আছে আর আছে ওমেগা, কোন সূত্র, এটা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা। তো আমরা সেই সূত্রে যাই, যে এম আর ওয়ান স্কোয়ার ওমেগা ওয়ান স্কোয়ার। আমি 1 2 কেন দিলাম, দেখো পরের পরের যে ক্ষেত্রটি আছে সেটা হচ্ছে অনুভূমিকে, সেখানে কিন্তু দেখো সুতার দৈর্ঘ্য চেঞ্জ করা হয়েছে এবং কি ঘূর্ণন সংখ্যাও চেঞ্জ করা হয়েছে, তোমার কি আর এবং ওমেগা দুইটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে কি লিখতে পারি, এম কত আছে, এম হচ্ছে 80 ডিভাইডেড বাই 1000 ইন্টু আর কত, আর হচ্ছে 0.6 স্কোয়ার ইন্টু ওমেগা কত, ওমেগা হচ্ছে এই যে পুরো টার্মটা আছে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের L1 কত দাঁড়াচ্ছে, L1 দাঁড়াচ্ছে হচ্ছে 0.0288 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন দেখো কি হয়েছে, পরের যে ক্ষেত্র, তাহলে আমরা কি আবার দেয়া আছে গুলো আগে লিখে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে বলেছে যে সুতার দৈর্ঘ্য 10% কমানো হয়েছে এবং ঘূর্ণন সংখ্যা মিনিটে 5% বাড়ানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন আমরা অনুভূমিক পর্যায়ে চলে আসবো। ঠিক আছে, তো আমরা এখন আরটা যদি বের করি, আর আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 0.6, এখান থেকে কি করা হয়েছে 10% কমানো হয়েছে, তাকে -0.6 এর 10%, এইভাবে করবা, একদম ক্লিয়ার হিসাব চলে আসবে। তাহলে এটা কত হয়, তাহলে 60 থেকে যদি 10% কমাই তাহলে 54, তাহলে কি 0.54 মিটার। এন্ড দেন আমি যদি ওমেগা চিন্তা করি, ওমেগা আগে ছিল কত 120 রেভলিউশন পার মিনিট, তাই না? তাহলে 120 এবং কি করা হয়েছে দেখো, বলেছে 5% বাড়ানো হয়েছে মিনিটে, প্লাস প্লাস 120 এর 5%, তাহলে 120 ইন্টু 5 ডিভাইড বাই 100, কত দাঁড়াচ্ছে
এটা হচ্ছে 126 RPM। তো এটাকে যদি আমরা ভালোভাবে লিখতে চাই তাহলে 2 পাই ইন্টু 126 ডিভাইডেড বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে আর আছে, এম তো ফিক্স, কোন বস্তুর ভর ফিক্স থাকে, এবং ওমেগা আছে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা R2 ওমেগা 2 দিই, এন্ড এগুলো কি হচ্ছে আমরা R1 ওমেগা 1 দিই। তাহলে এখন কি করব, L2 বের করবো। L2 কষ্ট কি হচ্ছে, আমরা যদি M ওমেগা 2 R2 স্কয়ার লিখি তাহলে কি হচ্ছে, M কত হচ্ছে 80 ডিভাইডেড বাই 1000 টাইমস ওমেগা 2 কত, ওমেগা 2 হচ্ছে 2 পাই টাইমস 126 ডিভাইডেড বাই 60, এত স্কয়ার, সরি এটাতে স্কয়ার হবে না, আর এর সাথে স্কয়ার হয়ে যাবে। তাহলে আর কত, আর হচ্ছে 0.54 স্কয়ার। সরি আমি ভুলে এটাতে স্কয়ার দিয়ে ফেলছি। তো দেখো এটার উত্তর কত আসে, এটার উত্তর আসবে হচ্ছে 0.3 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমাদের কি এখানে ভরবেগ সমান হবে কিনা, যেহেতু L1 L2 সমান না, তাহলে ঠিক ভরবেগ, কৌণিক ভরবেগ সমান হবে না। তো পরের ম্যাথে আসি, কি বলেছে যে রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থানে হাবিজাবি দেয়া আছে। প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে। তো আমাদের ডাটাগুলো আগে আমরা লেখার ট্রাই করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি কি দেয়া আছে, 200 গ্রাম ভর এম দেয়া আছে এবং প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে, মানে কি ওমেগা দেয়া আছে, এবং এর অবস্থান ভেক্টর দুটি যথাক্রমে এত এবং এত। এবং প্রথম ক্ষেত্রে যেহেতু বলেছে, তো আমাদের আর এর মান হচ্ছে এটি। আর আছে, এম আছে, ওমেগা আছে, তাহলে কোন সূত্র লাগবে আমাদের, এম ওমেগা আর স্কয়ার বা এম আর স্কয়ার ওমেগা। ঠিক আছে, তো আমরা আরটা আগে বের করে নিই। আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো এটা কত হচ্ছে, 9 4 13 একে 14, তাহলে রুট ওভার 14 মিটার। এম কত, এম হচ্ছে 200 গ্রাম মানে কি 0.2 কেজি, এবং এখান থেকে আমরা ওমেগা বের করবো, ওমেগা কত হচ্ছে 2 পাই ইন্টু 60 ডিভাইডেড বাই 60। তাহলে এটা কোর্স কত হচ্ছে, এই 60 60 কাটা যাচ্ছে, মানে আলটিমেটলি 2 পাই থাকতেছে, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা তোমরা এই যে আরপিএম এর কনভার্সনটা বুঝতেছো কি, ওমেগা কোর্স কি বলেছে যে দেখো মিনিটে 60 বার ঘুরছে, তার মানে কি 2 পাই ইন্টু কয়বার ঘুরছে, 60 বার, এবং কত সেকেন্ডে ঘুরছে, 60 সেকেন্ডে ঘুরছে। ঠিক আছে, এইভাবে তোমরা করবা, তাহলে দেখবা যে ওমেগা সবগুলা বের করতে পারবা। তো এখন আমরা সরাসরি চলে যাই কৌণিক ভরবেগে, দ্যাট ইজ এল ইকুয়ালস টু এম ওমেগা আর স্কয়ার। তো এম কত 0.2 টাইমস 2 পাই টাইমস আর কত, আর হচ্ছে রুট ওভার 14 স্কয়ার, মানে কি 14 থাকবে, 14 দুগুণে 28, অ্যান্ড 0.2 দিয়ে গুণ হবে, তো এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 17.6, এত কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তো পরের ম্যাথ দেখো, এটা ইন্টারেস্টিং ম্যাথ। উদ্দীপকের আলোকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলেছে। তো দেখো ইলেকট্রনের কি আছে, ইলেকট্রনের ব্যাসার্ধ দেয়া আছে এবং একই সাথে বেগ দেয়া আছে, বেগে আবর্তিত করছে ইলেকট্রনের ভরবেগ। তাহলে এখানে দেখো আর আছে, ভি আছে, এম আছে, তাহলে আমাদের কোন সূত্র কাটবে, এম আর ভি আছে এমন সূত্র হচ্ছে এল ইকুয়ালস টু এম ভি আর। তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসছো কৌণিক ভরবেগের সূত্র কি, এম ভি আর। এখান থেকে আমরা কি করবো, এম কত, এম হচ্ছে নিচে লিখি, ভর দেওয়া আছে 9.1 টাইমস 10⁻³ কেজি। ভি কত, ভি হচ্ছে 6.977 10⁵ মিটার পার সেকেন্ড, এন্ড একই সাথে এর আর কত, আর হচ্ছে 5.2 টাইমস 10⁻10, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 3 টাইমস 3 ইন্টু 10⁻34, এত কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। শেষ, একদম ইজি অঙ্ক। তো আমরা যদি পরের মেথে যাই, দেখি কি বলেছে, যে চাকতি নিয়ে কাজ করবো। তাহলে আমরা চাকতিটির কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছি। ওকে ফাইন, তাহলে চাকতির কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করি। তাহলে যেহেতু চাকতিটি ঘুরতেছে, তার মানে আমি বোঝা যাচ্ছে যে এখানে আই থাকবে, তাই না, কি এখানে আই থাকবে, এবং কি বলা আছে দেখো, যে
পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে 70 বার ঘোরানো হচ্ছে, মানে কি এই অক্ষের সাথে 70 বার ঘোরানো হচ্ছে, তাহলে এখান থেকে আমরা ওমেগা পাবো। তাহলে আমরা আই পাচ্ছি, ওমেগা পাচ্ছি। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আমাদের আর। আর যদি বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। বাট এখানে কি বলেছে দেখো, যে একটি এত ভরের এবি দণ্ডটি পি কিউ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে, পরবর্তীতে দ্বন্দ্বটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করা হলো। তার মানে কি দণ্ড এবং চাকতি কি হচ্ছে, সেম জিনিস থেকেই তৈরি হচ্ছে। এবং কি বলেছে যে দণ্ডের দৈর্ঘ্যের সমান হচ্ছে আমাদের চাকতির ব্যাস। তা চাকতির ব্যাস যদি দণ্ডের দৈর্ঘ্যের সমান হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 0.5 মিটার। আমরা ওমেগা বের করে নিই। ওমেগা কত? ওমেগা হচ্ছে 70 বার, যেহেতু করছে 2 পাই টাইমস 70 ডিভাইডেড বাই 60। ওকে, তো এখন আমরা সরাসরি পড়াশোনা চলে যাই। তাহলে আমরা এল ইকুয়ালস টু কি জানি? এল ইকুয়ালস টু জানি হচ্ছে, আমরা এইভাবে করতে পারি যে হাফ এম আর স্কোয়ার ওমেগা। ওকে, হাফ এম আর স্কোয়ার ওমেগা কেমনে হলো? কারণ হচ্ছে দেখো এটা এইভাবে আচ্ছা একটু বলি কিভাবে হলো। আমরা এল ইকুয়ালস টু কি জানি? এল ইকুয়ালস টু জানি হচ্ছে আই ওমেগা, তাই না কি? কারণ আমরা কি বলেছি যে কৌণিক সবগুলো কি হয়, রৈখিকের রৈখিকের সাথে যদি এম থাকে তাহলে কৌণিকের সেটা কি হয়? আই হয়ে যায়, এবং রৈখিকে ভি থাকলে কৌণিকের ওমেগা হয়ে যায়। যে দেখো আমার ভরবেগ বের করবো, তার মানে কি আই ওমেগা। কারণ আই মানে কি, যেহেতু এটি কি দেখো এটি চাকতির এই 404 করে যাচ্ছে, তার মানে কি সেন্ট্রোইডাল অ্যাক্সিস বরাবর যাচ্ছে, হাফ এম আর স্কোয়ার ওমেগা। যখন জাস্ট মান বসাই দিই তাহলে হাফ টাইমস ভর কত? ভর হচ্ছে 0.5 টাইমস আর হচ্ছে 0.5 স্কোয়ার, এবং ওমেগা কত? ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু 70 ডিভাইডেড বাই 60। তো এখানে আমাদের কৌণিক ভরবেগ আসতেছে 0.45 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা এক্সট্রা পড়াই, সেটা হচ্ছে যে এই দণ্ডের জন্য যদি আমাদের কৌণিক ভরবেগ বের করতে বলতো তাহলে কেমন হতো? আমরা এল ইকুয়ালস টু কি জানি? এল ইকুয়ালস টু জানি হচ্ছে আই ওমেগা, তাই না কি? এখন দণ্ডের জন্য আই কত? দণ্ডের জন্য আই হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইড বাই 3। কেন 3? যদি দণ্ডের সেন্ট্রোইডাল অ্যাক্সিস বা এটাকে কি বলে, যদি দণ্ডের সেন্ট্রোইডাল অ্যাক্সিস বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতো তাহলে হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইড বাই 12 হতো। বাট যেহেতু এটা কি প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘুরতেছে, তাহলে সেটা কি হবে? এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে এটা আই পেয়ে গেলাম, এর সাথে আমরা ওমেগা গুণ করবো, তাহলে ওমেগা দিয়ে দিলাম। তাহলে তখন আমাদের এটা মান কত হইতো? দেখো 0.5 টাইমস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 3, এর সাথে হচ্ছে 2 পাই ইন্টু, এখানে কি হতো দেখো, প্রশ্নে বলেছে কি প্রথমে কিন্তু 60 মিনিটে 60 বার করে ঘোরানো হচ্ছিল, তাহলে এখানে 60 হয়ে যাবে। 2 পাই ইন্টু 60 ডিভাইডেড বাই 60। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 60 কেটে যাবে, তাহলে দণ্ডের সাপেক্ষে কিছু একটা দাঁড়াবে। হ্যাঁ, কিছু একটা হবে এখানে। এরপর দেখো কি বলছে, যে আরিতা প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। ওকে ফাইন, এখন আমরা উদ্দীপকটা যদি একটু পড়া ট্রাই করি, তাহলে কি এর ভর দেয়া আছে, এম দেয়া আছে, এই ঘর্ষণের উলম্ব দলের অক্ষের সাপেক্ষে অনুভূমিক ঘূর্ণায়মান নগর দলের প্রান্ত বিন্দুতে এত ব্যাস বিশিষ্ট, তাহলে এটা যেহেতু ব্যাস দেয়া আছে তাহলে আমাদের আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু 25/2। ঠিক আছে, প্রতি মিনিটে 10 বার ঘুরছে মানে ওমেগা দেয়া আছে, এবং আরেকটা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে, এবং কেন্দ্র থেকে 6 মিটার দূরে একটি বিন্দুতে পৌঁছায়। তাহলে আমাদের এই যে প্রথমে যখন যে 25/2 মিটার দূরত্বে ছিল তখন আমাদের তখন আমাদের কৌণিক ভরবেগ বের করতে হবে, এবং যখন 6 মিটার দূরে থাকবে তখন কৌণিক ভরবেগ বের করতে হবে। এই দুইটা ভরবেগ যদি বের করতে পারি তাহলে আমরা বের করতে পারবো। এখন দেখো, তাহলে আমরা প্রান্ত বিন্দু থেকে শুরু করি। প্রান্ত বিন্দুতে এখন আমাদের কাছে দেয়া আছে গুলা লেখা, তাই না? এর ভর কি? ভর হচ্ছে 40 কেজি, এবং আর কত? আর হচ্ছে 12.5 এত মিটার। আমরা ব্যাস 25 যেহেতু, এবং এখান থেকে ওমেগা পাবো। ওমেগা কত? ওমেগা হচ্ছে 2 পাই টাইমস 10 ডিভাইডেড বাই 60, তাই না? তাহলে এটা থেকে যদি ভাগ করি, এটা থাকতেছে 6, তাহলে এটা 3। ওকে, তাহলে পাই/3 রেডিয়ান পার সেকেন্ড। তো দেখো এখন আমরা এল ওয়ান বের করবো। তাহলে এল ওয়ান কত হচ্ছে? এল ওয়ান হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। তো এখান থেকে আমরা বের করতে পারি 40 ইন্টু পাই/3 ইন্টু আর হচ্ছে 12.5 স্কোয়ার।
তো আমাদের L1 দাঁড়াচ্ছে 654.9 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন যখন 6 মিটার দূরত্বে, কেন্দ্র থেকে যখন 6 মিটার দূরত্বে থাকবে, তখন আমাদের এম তো জানাই আছে, এম হচ্ছে 40 কেজি। তাহলে আর কত, আর কিন্তু 6 মিটার হয়ে যাচ্ছে। এবং ওমেগা কত, ওমেগা ওমেগা কিন্তু সেম থাকবে, ওমেগা তাহলে কি 5/3 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা হচ্ছে L2 বের করার ট্রাই করবো, ঠিক আছে। L2 কষ্ট কি হচ্ছে এম ওমেগা R2 স্কোয়ার, এটাকে আমরা R1 দিই, তাহলে R2 দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এম হচ্ছে 40 × π/3 × 6 স্কোয়ার। তো এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 15007.9 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখন দেখো এদের ভরবেগের কোনো পরিবর্তন হবে কিনা। তো অবশ্যই কি পরিবর্তন হবে, দুটো আলাদা আলাদা মান এসেছে, কারণ কি পরিবর্তন হবে। এরপরে কি 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 60 বার করতেছে। তার মানে এখানে আমাদের কি কি দেয়া আছে, এম দেয়া আছে এবং এখানে ওমেগা দেয়া আছে। ফাইন, তিনি একটি সঙ্গীতের তালে তালে নাচার চেষ্টা করছে। নৃত্যশিল্পী এটি সঙ্গীতের সাথে ঐক্যতানে ঘাত হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা নির্ণয় করতে পারছি। তার মানে কি এখানে আমরা ওমেগা 1 এবং এটাকে ওমেগা 2 করতে পারি। তাহলে দুই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামককে তুলনা করব। তাহলে এখন একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এল। এল কি, এল হচ্ছে কৌণিক ভরবেগ, এল কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এল কনস্ট্যান্ট থাকবে। এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আমরা জানি এল ইকুয়ালস টু I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, I1 ডিভাইডেড বাই I2, জড়তার ভ্রামককে তুলনা করতে বলেছে, তো আমরা তুলনা করবো, ডিভাইডেড বাই I2 ইকুয়ালস টু ডিভাইডেড বাই সরি কি উল্টা পাল্টা, তো যেহেতু তুলনা করতে বলেছে, তো আমরা লিখতে পারি I1 ডিভাইডেড বাই I2 ইজ ইকুয়ালস টু ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা 1। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, ওমেগা 2 কত ছিল, ওমেগা 2 ছিল 30 এবং ওমেগা 1 কত ছিল, ওমেগা 1 ছিল 20, তাই না। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2/3। তাহলে এটাই তুলনা হয়ে গেল, আর কিছু লাগবে না। আচ্ছা, তুমি এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো আরপিএম এ আছে, আমি কিভাবে এটাকে জাস্ট আরপিএম টা এখানে লিখতে পারলাম। দেখো দুটার কিন্তু একক সেম, এটারও কিন্তু আরপিএম এ আছে, এটা আরপিএম এ আছে, তো দেখা যাচ্ছে ভাগ দিলে কিন্তু সেম জিনিসই থাকতেছে। মানে হচ্ছে দেখো 2π × 20 ডিভাইডেড বাই 60, এটাকে যদি আবার ভাগ দেই 2π × 20 ডিভাইডেড বাই 60, তাহলে 60 কেটে যাচ্ছে, 2π কেটে যাচ্ছে, আলটিমেটলি দেখো এই যে 20 ডিভাইডেড বাই 30 আমার 2/3 চলে আসতেছে। ওকে, তাহলে আমরা যদি পরের টাইপে চলে যাই, সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তি সেটা হচ্ছে ই কে, হচ্ছে আমি কি জানি, আমি কি বলেছি যে কৌণিকের ক্ষেত্রে ভরের জায়গায় আই এবং ভি এর জায়গায় কি হবে, ওমেগা হবে। তাহলে এটা কি হচ্ছে আই ওমেগা স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার আমরা পড়েছিলাম, তাহলে লিখলাম হাফ আই ওমেগা স্কোয়ার। এখন যদি কোনো একটা গড়িয়ে পড়া বস্তু চিন্তা করি, গড়িয়ে পড়া গড়িয়ে পড়া বস্তুর ইকে কি হবে, ইকে হচ্ছে কৌণিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, এই দুইটাই যোগ করতে হবে। তো আমরা ম্যাথে চলে যাই, যে কোনো চাকার ভর 10 কেজি এবং ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ 500 RPM, চাকাটি ঘূর্ণনত অবস্থায় এত স্তর পূরণ করা হয়। আচ্ছা, চাকার ঘূর্ণন গতিশক্তি বের করতে বলেছে, তো আমরা ঘূর্ণন গতিশক্তি বের করি। দেখো আমরা কি করবো এখন, আমরা ঘূর্ণন গতিশক্তি তাহলে ই কে ইকুয়ালস টু কি, হাফ আই ওমেগা স্কয়ার। তো আমাদের কি লাগবে, আই লাগবে এবং ওমেগা লাগবে, তাই না। তাহলে দেখো আমাদের কি কি দেয়া আছে সেগুলো একটু দেখ। তাহলে এখানে ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে এবং ওমেগা দেয়া আছে, এবং এখানে কি আছে, টর্ক দেয়া আছে, এখানে টর্ক দেয়া আছে। তো এখন আমরা আইটাকে একটু রিজলভ করে ট্রাই করি। হাফ আই আছে, যেহেতু চাকা বলেছে, কি বলেছে চাকা, তাহলে চাকার জন্য কি লাগবে আমাদের, হাফ এম আর স্কোয়ার, বিন্দু হলে কিন্তু জাস্ট এম আর স্কোয়ার হতো, তাহলে কি হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে হাফ টাইমস হাফ, ভর কত, ভর হচ্ছে 10 কেজি, আর কত 0.5 স্কোয়ার, এবং ওমেগা কত, ওমেগা হচ্ছে 500 RPM, মানে
2 পাই ইন্টু 500 ডিভাইডেড বাই 60 এবং এর উপর স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের গতিশক্তি দাঁড়াচ্ছে 1713.47 এত জুল। তো দেখো পরের ম্যাথে কি বলেছে, বিশাল একটি উদ্দীপক। উদ্দীপক আমরা পরে পড়ি, আগে হচ্ছে প্রশ্নটি দেখি কি বলেছে। ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির তুলনা করতে বলেছে। ওকে ফাইন, তাহলে এটা 1 মিটার এবং এত মিটার দেওয়া আছে, আমরা এটাকে আমরা যেহেতু দণ্ড বলেছে তাহলে L1 এবং এটাকে L2 ধরে নেব, এটাকে M1 এটাকে M2 ধরে নেব। মনে করো তোমার এটা প্রশ্ন, হ্যাঁ এইচএসসি পরীক্ষার প্রশ্ন, তোমরা এইভাবে প্রশ্ন এইভাবে লিখে নেবা। এন্ড দেন কি বলেছে, প্রতি অক্ষের সাপেক্ষে প্রতি, তাহলে এটাকে ওমেগা 1 হচ্ছে ওমেগা 2, এবং মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ড সময় থেমে যায়। ওকে ফাইন, এটা আমাদের কাজে লাগতেছে না। তো ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তি তুলনা করতে বলেছে। ওকে ফাইন, আমরা তাহলে কৌণিক গতিশক্তি তুলনা করি। তাহলে আমরা EK1 নির্ণয় করবো, ঠিক আছে, EK1 বের করার ট্রাই করবো। তো আমাকে দেয়া আছে গুলো লিখে নিই। তাহলে M1 হচ্ছে 10 কেজি, L1 কত, L1 হচ্ছে 1 মিটার, এবং ওমেগা 1 হচ্ছে কি 300 RPM। তখন আমরা কি করবো, ইকে বের করবো। তাহলে EK1 ইজ ইকুয়ালস টু হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, তাই না? তাহলে এখন কি হচ্ছে, হাফ আই কত, যেহেতু দ্বন্দ্ব বলেছে তাহলে দ্বন্দ্বের জন্য কি হয়, ML স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে এটা L1 দিলাম আমি এখানে, এন্ড দেন কি হবে, এর ওমেগা, ওমেগা কত 2 পাই ইন্টু 300 ডিভাইডেড বাই 60, তাহলে এটারও স্কোয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, এখানে যদি আমি 10 কেজি বসাই এন্ড এখানে যদি আমি এল এর জায়গায় 1 মিটার বসাই তাহলে কত দাঁড়াচ্ছে, তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে 411.23 এত জুল। এখন আমি EK2 বের করবো। EK2 নির্ণয়ের জন্য আমি কি লিখবো, M2 ইকুয়ালস টু হচ্ছে 20 কেজি, L2 হচ্ছে 0.707 মিটার, এবং ওমেগা 2 কত, ওমেগা 2 হচ্ছে 360 RPM। তো এখানে আমরা এখন যদি EK2 বের করি, EK2 ইকুয়ালস টু কি হচ্ছে হাফ I2 ওমেগা 2 স্কোয়ার, কি দাঁড়াচ্ছে হাফ, তাহলে M2L2 স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইন্টু 2 পাই টাইমস 360 ডিভাইডেড বাই 60 এর সাথে স্কোয়ার। তো এখানে M এর জায়গায় আমরা 20 বসাবো এবং L এর জায়গায় 7.07 যদি বসাই তাহলে আমাদের EK2 কত আসতেছে, 591, 591.9 এত জুল। এবং কি তুলনা করতে বলেছে, তাহলে তুলনা যেহেতু করতে বলেছে তাহলে আমরা কি করবো, জাস্ট ভাগ করে দিব। তাহলে EK1 ডিভাইডেড বাই EK2 দিই, তাহলে কত আসতেছে 411.23 ডিভাইডেড বাই 591.9, তো এটা করলে আসে 0.7। অতএব EK1 ইকুয়ালস টু 0.7 EK2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।